নেপালের পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদ কন্যম ও ইলাম এখন ভ্রমণ পিপাসুদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। সবুজ চা বাগান, কুয়াশামাখা পাহাড় আর শান্ত পরিবেশের টানে প্রতিদিনই ভারত ও নেপালের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এই দুই পর্যটন কেন্দ্রে। ভারতের শিলিগুড়ি কিংবা নকশালবাড়ি হয়ে নেপালের কাকারভিট্টা সীমান্ত পেরিয়ে সহজেই পৌঁছানো যায় কন্যম ও ইলামে। সীমান্ত পার হওয়ার পর শেয়ার জিপ ও বাস পরিষেবা উপলব্ধ রয়েছে। কাকারভিট্টা থেকে প্রায় ২.৫ ঘন্টার পাহাড়ি পথ অতিক্রম করে কন্যম এবং সেখান থেকে আরও ১ ঘন্টায় ইলাম পৌঁছানো যায়। পর্যটকদের অন্যতম আকর্ষণ কন্যম ভিউ পয়েন্ট। ভোরের দিকে সূর্যোদয়ের সময় কুয়াশার আড়াল থেকে পাহাড়ের সারি ও চা বাগানের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করছে। অন্যদিকে ইলাম অঞ্চলে ইলাম টি গার্ডেন, শ্রীয়ন্তু ডাড়া, মাই পখরির হ্রদসহ একাধিক প্রাকৃতিক ও ধর্মীয় দর্শনীয় স্থান রয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কন্যম ও ইলাম দু জায়গাতেই পর্যটকদের জন্য হোমস্টে পরিষেবা চালু রয়েছে। পাশাপাশি মাঝারি মানের হোটেল ও লজও পাওয়া যায়। হোমস্টেগুলিতে পাহাড়ি ঘরোয়া খাবার ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলছে, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ভ্রমণকারীদের মতে কন্যমে একদিন এবং ইলামে দুদিন থাকলেই প্রধান দর্শনীয় স্থানগুলি দেখা সম্ভব। মোট ৩ দিন দুরাতের ভ্রমণ পরিকল্পনায় এই দুই পাহাড়ি জনপদ ঘোরা আদর্শ বলে মত পর্যটন বিশেষজ্ঞদের। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তদের আশা, ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে কন্যম ইলাম নেপালের অন্যতম জনপ্রিয় ইকো ট্যুরিজম কেন্দ্র হিসেবে আরও পরিচিতি পাবে। নেপালের কন্যমে এসে এবং ইলমে এসে আমার দুটো অনুকবিতা। অথৈ সঙ্গম ও স্নান কথা। এক, পাহাড়ি ঝর্ণায় জানে নীল সবুজের অথৈ সঙ্গম আর স্নান কথা। ২, স্রোতের ভিতর ধুন বিছিয়েছ বলেই সঙ্গম এত সুরেলা।